गुड मर्निंग राधे राधे। आज के আমরা যেটি জানবো সেটি হলো পিসিওএস অথবা পিসিওডি আসলে কি। আগে বলি অনেকেরই ভুল ধারণা সম্পর্কে। অনেকেই মনে করেন যে আমার পিসিওএস আছে, আবার অনেকেই মনে করেন যে আমার পিসিওডি আছে, তাহলে আমি কি মা হতে পারবো না। আবার অনেক অবিবাহিত মেয়েদের মধ্যেও এই সমস্যা দেখা যায়। তারা মনে করেন যে এত ছোট বয়স থেকেই যেহেতু আমার এই ধরনের সমস্যা, তাহলে পরবর্তীতে আমার কি হবে। আবার তার বাড়ির গার্জেনরা এটাও মনে করেন যে এই বয়স থেকে যেহেতু এত সমস্যা, তাহলে কি মেয়ের তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। না, কোনোটাই নয়। তাই আজকে আমরা জানবো পিসিওএস অথবা পিসিওডি আসলে কি। পিসিওএস হলো পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এবং পিসিওডি হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। দুটো প্রায় একই জিনিস, শুধু নামটা আলাদা। অনেকে মনে করেন যে আমার পিসিওএস হয়েছে, এটা কি খুব ভয়ের জিনিস। আবার অনেকেই মনে করেন যে আমার পিসিওডি হয়েছে, এটা কি অনেক ভয়ের জিনিস। না, আসলে এটা সেরকম কোনো ভয়ের নয়। পিসিওডির ক্ষেত্রে একটি অথবা দুটি ডিম অপরিপক্ক অবস্থায় ওভারির মধ্যে থাকে, যেটি আমরা আলট্রাসোনোগ্রাফি করলে দেখতে পাই। এবং পিসিওএস এর ক্ষেত্রে অসংখ্য ফলিকলস সিস্টের আকারে দেখা যায়। এগুলি আসলে কোনোটাই সিস্ট না, এগুলি হলো অপরিপক্ক ডিম, যেগুলি মহিলাদের মাসিক ঋতুচক্রের ঠিক মাঝামাঝি সময় একটি করে বেরিয়ে আসে। আর সেটি বেরোনো বন্ধ হয়ে গিয়ে ওভারিতে যখন জমে থাকে, তখনই সেটিকে সিস্টের মতো দেখায়। প্রত্যেক মহিলার শরীরে দুটি করে ওভারি থাকে, একটি ডান ওভারি, অপরটি বাম ওভারি। ওভারি দুটির মধ্যেই অসংখ্য ফলিকলস দেখা যায়। তার মানে হলো ওভারিতে অসংখ্য ডিম ভর্তি থলি থাকে। আর এটি মহিলাদের মাসিক ঋতুচক্রের ঠিক 10 নম্বর দিন থেকে 16 নম্বর দিনের মধ্যে একটি করে ডিম পরিপক্ক হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসে। এই 10 নম্বর দিন থেকে 16 নম্বর দিনের মধ্যে যদি কোনো দম্পতি মিলন করে থাকেন, তাহলে তাদের স্বাভাবিকভাবেই কনসেপশন হবে। আর এই ডিম্বাণুটি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে। এই সময়ের মধ্যে যদি শুক্রাণু সেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে না গিয়ে পৌঁছয়, তাহলে মাসিক ঋতুচক্রের সার্কেল অনুযায়ী আবার দ্বিতীয় মাসিক চক্র শুরু হয়ে যাবে। এটি প্রত্যেক মহিলার স্বাভাবিক মাসিক চক্রের এটি একটি স্বাভাবিক পর্যায়। স্বাভাবিক মাসিক চক্র বলতে আমরা বুঝি যদি কোনো মহিলার মাসিক চক্র 28 দিন থেকে 36 দিনের মধ্যে হয়ে থাকে। আর যদি কারো মাসিক চক্র 28 দিনের কম অথবা 36 দিনের বেশি হয়, তখন সেটিকে অস্বাভাবিক মাসিক চক্র বলে ধরা হয়। অস্বাভাবিক মাসিক চক্রের একটি অন্যতম কারণ হলো পলিসিস্টিক ওভারি। এই সময় মেয়েদের শরীরে ইনসুলিন এবং এন্ড্রোজেন নামক হরমোন অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে এবং প্রজনন হরমোন ভারসাম্যহীন হয়ে পড়ে, যার ফলে ফলিকলস থেকে যে পরিপক্ক ডিম ফ্যালোপিয়ান টিউবে আসে সেটি বাধাপ্রাপ্ত হয়। ফলে বেশ কিছু মহিলার কনসেপশনে সমস্যা দেখা যায়। এটা কোনো অনেক বড় সমস্যা না, যেটা একদম সারবে না। এটা খুব তাড়াতাড়ি সারিয়ে ফেলা সম্ভব যদি আপনারা কিছুটা ডায়েট ও কিছুটা এক্সারসাইজ করতে পারেন। ভয়ের কোনো কারণ নেই। আর এই ভিডিওটি বেশি বড় করছি না। পিসিওএস অথবা পিসিওডিকে হারিয়ে যে স্টেপগুলি আপনারা ফলো করে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন, সেই ভিডিওটি এর আগে আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গিয়েছে। যদি কেউ না দেখে থাকেন, তাহলে অবশ্যই গিয়ে দেখে আসবেন। এছাড়াও এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দেখে আসতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে এই ধরনের ভিডিও পেতে পারেন। নমস্কার, ধন্যবাদ।